এর জীবন বলে যদি কিছু থাকে, পরের জীবনে আমি আবার মানুষ হব, এটা আমার বিশ্বাস। কেন চলো এরকমটা বললাম তোমাদেরকে, পুরো গল্পটাই আজকে শেয়ার করব। আমার অনেক মনের কথা জমে আছে, ভাবলাম চলো তোমাদের সাথে আজকে কথাগুলো শেয়ার করি। মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? তোমরা ভালো আছো? আর আমি কিন্তু একটুও ভালো নেই। কেন রোজ ভিডিও চাচ্ছি, ভিডিওতে ভিউজ নেই। তো চলো তোমাদের সাথে একটা গল্প শেয়ার করতে আসলাম, যে কিভাবে আমি রোজ ভিডিও করি। তো অনেক বাধা পেরিয়ে তো আমি ভিডিও করি, মানে সারাদিন সংসার সামলে। সারাদিন তো ভিডিও করলে হবে না, আমার ঘরে দুটো বাচ্চা। তো দুটো বাচ্চাকে সামলে তারপরে হয় ভিডিও। তো দেখো বৃষ্টি পড়ছে, তোমাদের দাদাভাই কিন্তু রেনকোট পরেই অফিস চলে গেল। তারপরে ছেলে মেয়ে কিন্তু আজকে উঠেছে 12টায়। আর আজকে অতিরিক্ত বৃষ্টির কারণে আমি কিন্তু ছেলেকে আজকে আর স্কুলে পাঠাইনি। কেন, আমার ছেলের রেনকোটও নেই, ছাতাও নেই। তাই জন্য ভাবলাম থাক, আজকে আর স্কুলে পাঠাবো না। আর আজকে যেহেতু দিনটা শুক্রবার ছিল, আর আমি তো শুক্রবারে খাই হচ্ছে নিরামিষ, সেটা তোমরা সবাই জানো। তো আগে ভাতটা নামিয়ে নিয়েছি, তারপরে করছি হচ্ছে সোয়াবিন। তো আমার তো ছেলের ফেভারিট। তো বৃষ্টি একটু কমতে আমি দোকান থেকে একটুখানি সোয়াবিন নিয়ে আসলাম, ছিল না সোয়াবিনটা। তো পরের জন্ম বলে যদি কিছু হয়, তাহলে আমি পরের জীবনে আবারও মানুষ হব। কেন এই কথাটা বলছি, চলো তোমাদেরকে আমি বলি। তো আমার এই জীবনে মনে হয় কোনো স্বপ্নই আর পূর্ণ হবে না। কেন বলছি বলো তো, অনেক ইচ্ছা ছিল যে ফেসবুকে, ইউটিউবে ভিডিও বানিয়ে নিজের পায়ে দাঁড়াবো। কেন বলছি বলো তো, যেহেতু নিজের রোজগার, কাউকে কোনো কৈফিয়ত দিতে হবে না যে তুমি তোমার টাকাটা কোথায় খরচা করেছো। তো সেই জন্য ভেবেছিলাম যে ছেলে মেয়েকে রেখে তো কোথাও বাইরে চাকরি করতে যেতে পারবো না। তাই জন্য ফেসবুক বা ইউটিউব করে যদি আমি টাকা ইনকাম করতে পারি, তাহলে আমি নিজে স্বাবলম্বী হব। তো পরের অধীনে আমাকে আর থাকতে হবে না। তাই জন্য ভেবেছিলাম, অনেক কষ্ট করেই ভিডিওগুলো করি। তাও গাইস ভিউ আসে না, কেউ দেখে না, লাইক করে না, সাবস্ক্রাইব করে না। আমার যদি ভিডিওতে কোথাও ভুল থাকে, তাহলে তোমরা বলো যে এইখানে ভুল আছে, আমি সেটা শুধরে নেব। এই জন্যই বলছি, পরের জীবনে আমি কিন্তু আবারও মানুষ হবই। কেন বলো তো, এই যে কেন, আমার তো এই জীবনে কোনো শখই মিটবে না। তাই জন্য শখ মেটাতে গেলে আমাকে আবার জন্ম নিতে হবে পরের জীবনে। এবার পরের জীবনেও যে শখ মিটবে তা নয়, অনেক স্বপ্ন নিয়ে বেঁচে আছি জানো তো। অনেক স্বপ্ন দেখি, এইগুলো করব, সেইগুলো করব। জানি না কোনো দিনও পূর্ণ হবে কি না। তোমরা একটুখানি আমার পাশে থেকো। তোমরা যদি পাশে থাকো, আমার বিশ্বাস আমার স্বপ্নগুলো একদিন পূর্ণ হবেই। তো চলো, আর কি গল্প করব। সোয়াবিনটা নামিয়ে দিয়েছি, সেই কড়াইতেই আমি আবার ইয়েটা বসালাম। আজকে সব সবজি, মানে একটা ভেজ সবজি খেতে ইচ্ছা করছে। তোমাদের দাদাভাই সেদিনকে বাজারে গিয়ে কুমড়োটা এনেছিল, কুমড়োটা একদম পচা। ভাবলাম যে কুমড়োটার সাথে আরও কিছু সবজি মিশিয়ে একটা পাঁচমিশালি সবজি বানাই, তো ওটাই বসিয়ে দিয়েছি। তাই জন্য ভাবলাম ছেলে মেয়ে এখন ঘরে, আর এদিকে আমি করে নিচ্ছি বেলার চাটা। তো দেখো সবজিটা বসিয়ে দিয়েছি, এদিকে সোয়াবিনের তরকারিও কিন্তু আমার নেমে গেছে। তো সংসারের কাজ মানেই অনেক কাজ না, প্রচুর কাজ। যদি তুমি সংসারে কাজ করতে পারো অনেক। আর ওদিকে কিন্তু আমি সবজিটা ঢাকা দিয়ে দিয়েছি, ভাতটাও নামিয়ে দিয়েছি। ছেলে যদি এখন খেতে চায়, ছেলেকে দিয়ে দেবো খেতে। কেন, ছেলে ভাত আর সোয়াবিনই খাবে, ও তার ওই সবজি খাবে না। সবজিটা বানানো হচ্ছে যে তোমাদের দাদাভাই খাওয়ার জন্য। আর সবজিগুলো পচেও যাচ্ছিল, তাই জন্য ভাবলাম যে না, বানিয়ে রাখি, তাহলে সবাই মিলে খেলেই শেষ হয়ে যাবে, মানে দাদাভাই আর আমি। তো তোমরা কি এরকম বানাও সবজি? কমেন্ট করে বলো তো। এতে দিয়েছি হচ্ছে গাজর, বিনস, ঢ্যাঁড়স, কুমড়ো আর পটল, এইসব দিয়ে সবজিটা যে এত সুন্দর হবে খেতে। আর সাথে দিয়েছিলাম হচ্ছে বড়ি। তোমরা এরকম একটা সবজি বানিয়ে দেখতে পারো। আমি ফার্স্ট টাইম বানালাম, তো ভালোই হয়েছিল খেতে, তোমরা দাদাভাই বললো। তো চলো সবজিটা ঢাকা দিয়ে দিই। তো তারপরে আবার চাটা নিয়ে যাই একটুখানি, এখন এই 5 মিনিট হচ্ছে রিল্যাক্স টাইম। তারপরে হচ্ছে আবার যাবো হচ্ছে মেয়েকে খাওয়াতে, ছেলেকে খেতে দিতে। বাড়ির বউদের না অনেক কাজ, যদি তুমি কাজ করো আর ভালো লাগে না। তো দেখো চা টা খেয়ে আবার মেয়ের খাবার বলতে চলে এসেছি। মেয়েকে হচ্ছে এখন খাওয়াবো। এই ডিউটিটা থেকে অনেক দিন বন্ধ ছিলাম, ছেলেকেও খাইয়েছি এরকমভাবে,
মেঘটা আবার শুরু হয়েছে, মেঘটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে আমার বিশ্বাস, বেশি দিন আর মেঘটা হবে না। মেয়েকে আস্তে আস্তে বসিয়ে খাওয়ানোর চেষ্টা করছে, আর এদিকে দেখো ছেলেকে দিয়ে দিয়েছি ভাত, আর আমার মেয়েকেও খাওয়াচ্ছি, এদিকে ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি। তারপরে আমি খাবো ভাত। তোমাদের দাদাভাই মনে আজকে আর আসবে না খেতে, নিরামিষ না একদম খেতে পারে না, না তোমাদের দাদাভাই, না আমি, না আমার ছেলে। আর আমার মেয়ে নিরামিষ খেতে কিন্তু খুবই ভালোবাসে। তো দেখো পাঁচমিশালি সবজি নিয়ে নিয়েছি, আর ওদিকে হচ্ছে সোয়াবিন আলুর তরকারি। এই হচ্ছে আজকে আমার দুপুরের সাধারণ মেনু। তো এত সুন্দর যে ঘ্যাটটা হবে খেতে আমি সত্যিই ভাবিনি। তোমরা কীভাবে ঘ্যাট রান্না করো? আর আমি কিন্তু সোমবারে দিয়েছিলাম কালো জিরে আর তেজপাতা, আমি পাঁচফোড়নের গন্ধ না সহ্য করতে পারি না। তো চলো খেয়ে নিই, আর খেতে কিন্তু হেবি সুন্দর হয়েছিল। হ্যালো, তোমরা কি কেউ নেবে? আমার বাচ্চাটাকে নিয়ে যাও, আমি আর পাচ্ছি না। তাহলে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, ওকে নিয়ে যাও। নাও নিয়ে যাও, নাও রেডি করে দিচ্ছি, হ্যাঁ ওকে নিয়ে যাও, নিয়ে যাও। খুব দুষ্টু করছে, আমি আর পাচ্ছি না, নিয়ে যাও না। জামা টামা পরিয়ে ওকে সাজিয়ে দিচ্ছি, হ্যাঁ ওকে নিয়ে যাও, হ্যাঁ নিয়ে যাও, নিয়ে যাও, তোমাদের সাথে যাবে ও, নিয়ে যাও, নাও নিয়ে যাও, হ্যাঁ ওকে নিয়ে যাও তো, তাড়াতাড়ি নিয়ে যাও। আমার জীবন পুরো ছেড়ে গেল।